হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের ক্লাস 9-এর কোষে দেখি 16-র পার্ট 4 করাবো। পার্ট 4-এ আজ আমি তোমাদের এমসিকিউ করাবো 19-এর দাগের আর 20-র দাগের অঙ্কগুলো। তো এর আগে আমি যেসব অঙ্কগুলো করিয়েছি তোমাদের কেমন লেগেছে, যদি ভালো লেগে থাকে ভিডিওগুলিতে অবশ্যই একটি লাইক দিও আর বন্ধুদের মধ্যে শেয়ার করে নিও। কিছু জানার থাকলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি তারা ইমিডিয়েট সাবস্ক্রাইব করে নাও। যারা করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজ আমি তোমাদের 19-এর দাগের এমসিকিউ শুরু করছি। তো প্রথমে দেখো কি আছে। একটি ঘড়ির ঘন্টার কাঁটা মিনিটের কাঁটার গতিবেগের অনুপাত। একটি ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার গতিবেগের অনুপাত বের করতে বলেছে। তাহলে তো তোমরা জানো এই ধরো একটা এটা ঘড়ি, ঠিক আছে। আমরা ঘড়ির কি জানি, এখানে 12, এখানে 3, এখানে 6, এখানে 9, ঠিক আছে। তো এটা কেন্দ্র, এইটা হচ্ছে ঘন্টার কাঁটা যদি হয়, এইটা মিনিটের কাঁটা। ঘন্টার কাঁটার থেকে মিনিটের কাঁটা একটু বড় হয়, তো এটাকে আমি মিনিটের কাঁটা ধরলাম, এটাকে ঘন্টার কাঁটা ধরলাম। কি বলেছে, যে কাঁটার গতিবেগের অনুপাত। তাহলে গতিবেগ, ঘন্টার কাঁটাটা যখন এই ঘর থেকে এই ঘুরে 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 এখানে আসবে, তখন কত সময় হবে না, তখন হবে 12 ঘন্টা। এই যে 3-এর ঘর, 3-এর পরে কি, এই 4, এই 5, 6, 7, 8, 9, 10, এই 11, এখানে 12, তারপর আবার 1 আর 2। তাহলে এই এই যে এই 3টে এইখান থেকে ঘুরে 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 যখন আসবে তখন হবে 12 ঘন্টা। তাহলে 12 ঘন্টা এর এর সম্পূর্ণ পাকটা করবে, পূর্ণ করবে। তাহলে এই যে এই পুরো পাকটা পরিক্রমণ করা মানেই পরিধিটা পরিক্রমণ করা। তাহলে ঘন্টার কাঁটাটা 1 পাক ঘুরলে সে 12 ঘন্টা অতিক্রম করবে। সেক্ষেত্রে মিনিটের কাঁটাটা এইখান থেকে যখন ঘুরে 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 আবার এই স্থানে এসে পৌঁছাবে, তখন 1 ঘন্টা। কেন আমরা জানি এই মিনিটের কাঁটাটা প্রতি এক ঘর এক ঘর এক ঘর এক ঘর করে এর উপরে গিয়ে 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 এখানে যখন পৌঁছাবে তখন সে 60 মিনিট অতিক্রম করবে, অর্থাৎ 60 মিনিট সমান 1 ঘন্টা। 12 ঘন্টায় পরিক্রমণ করবে আর মিনিটের কাঁটাটা 60 মিনিটে 1 ঘন্টা, ঠিক আছে। এবারে অনুপাতটা বার করব। তাহলে আমরা পরিধি কি জানি, পরিধি জানি 2πr। বৃত্তের পরিধিটা এখানে লিখে রাখি। এই বৃত্তের পরিধি সমান কি জানি 2πr। এবারে ঘন্টার কাঁটা, তাহলে এটা 12 ঘন্টায় করব। 12 ঘন্টায় অতিক্রম করে কি 2πr। পরিধিটা অতিক্রম করছে ওই জন্য 2πr। তাহলে 1 ঘন্টায় অতিক্রম করে কি 2πr/12, ঠিক আছে। আচ্ছা, এবারে মিনিটের কাঁটা। মিনিটের কাঁটা 1 ঘন্টায় অতিক্রম করে 2πr, ঠিক আছে। এবারে কি বলেছে দেখো, এদের গতিবেগের অনুপাত। তাহলে অতএব ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার গতিবেগের অনুপাত সমান কী হবে, ঘন্টার কাঁটা আগে বলেছে, তাহলে ঘন্টার কাঁটাটা আগে লিখব। ঘন্টার কাঁটা কত বেরিয়েছে 2πr/12। তাহলে এখানে লিখি 2πr/12 ইজটু, আর এখানে বেরিয়েছে মিনিটের কাঁটার কত বেরিয়েছে 2πr। এখানে দেখো 2πr এর নিচে কিছু নেই, আমি 1 ধরে নিলাম। তাহলে 12 আর 1-এ যদি লসাগু করা হয় কত হবে, 12 হবে। তাহলে এখানে 2πr/12 ইন্টু 12 ইজটু 2πr/12, ঠিক আছে। তাহলে এখানে দেখো এই 12 কেটে দিলাম, ঠিক আছে। এখানে কি হলো তাহলে 2πr ইজটু
12 এই 2 পাই আর ইন্টু 12। কেন এখানে লিখলাম এই 2 পাই আর 2 পাই আরকে উড়িয়ে দিলাম, উড়িয়ে দিয়ে কি পড়ে রইল এখানে 1:12। তাহলে দেখি আছে নাকি এটা। প্রথমের এটাই আছে, এই যে এ, তাহলে এটার অ্যান্সার হলো এরটা অ্যান্সার হলো, তাহলে এইটাই অ্যান্সার। দুয়েরটা কি আছে, একটি বৃত্তাকার পার্ক সম্পূর্ণ একবার পরিক্রমণ করতে সমান এত মিনিট সময় লাগে। পার্কটি সোজাসুজি ব্যাস বরাবর অতিক্রম করতে সমান কত সময় লাগবে? পার্কটি সম্পূর্ণ একবার পরিক্রমণ করতে, অর্থাৎ বৃত্তাকার পার্ক পুরো পরিক্রমণ করা মানে পরিধিটা পরিক্রমণ করা, সেটা কত সময় লাগছে না πx/100 মিনিট। আচ্ছা, এই দুয়েরটা। দুয়েরটা হচ্ছে যে এই একটা বৃত্তাকার পার্ক, এটা সময় এখান থেকে স্টার্ট করলো, ধরো এখান থেকে স্টার্ট করে সে যাচ্ছে, এই দিক দিয়ে যাচ্ছে, এই দিক দিয়ে যাচ্ছে, এই দিক দিয়ে যাচ্ছে, হ্যাঁ, এই পরিক্রম করে যখন এখানে এলো তার সময় কত লাগলো না πx/100। আর তাহলে এইটা পুরোটা পরিক্রমণ করা মানে কি পরিধি পরিক্রমণ করা, তাহলে বৃত্তের পরিধিটা বের করতে হবে। বৃত্তের পরিধি সমান কি আমরা জানি 2 পাই আর। ঠিক আছে, এবারে তাহলে এই পুরোটা পরিক্রমণ করতে কত সময় লাগছে, এই πx/100 মিনিট। তাহলে পার্কটির সোজাসুজি ব্যাস বরাবর, তাহলে ধরি পার্কটির ব্যাসার্ধ সমান আর ব্যাস সমান 2r। তাহলে 2 পাই আর পরিধি বরাবর যেতে সময় লাগে, এটা একক করি কেন কোনো দেওয়া নেই তো, তাহলে এত একক যেতে সময় লাগে কত πx/100 মিনিট। ঠিক আছে, আচ্ছা, 1 একক যেতে সময় লাগে এই πx এটা /100/2 পাই আর এত মিনিট। ঠিক আছে, আচ্ছা, এবারে এই ব্যাস বরাবর বলেছে, দেখো এই যে সোজাসুজি ব্যাস বরাবর অতিক্রম করতে, ব্যাস মানে কি লিখেছি 2r লিখেছি, তাই তো, তাহলে এখানে 2r একক যেতে সময় লাগে কত πx/100/2 পাই আর ইন্টু 2r এটা। আচ্ছা, তাহলে এখানে ভালো করে দেখে নাও, ওটা সবসময় আর হয়ে যাচ্ছে, এটা πx/100, এটার নিচে কিছু নেই মানে 1, তাহলে এটা যদি উল্টে দিই তাহলে কি হবে 1/2 পাই আর ইন্টু 2r। আচ্ছা, কি কাটাকাটি যায় দেখো, এই 2r আর 2r কেটে গেল, পাই কেটে গেল, তাহলে x/100। আচ্ছা, এটা এত মিনিট। দেখি অ্যান্সার দেখি আছে নাকি, কতবার হলো x/100, তো এই যে বিয়েরটা, তাহলে বিয়েরটা হলো অ্যান্সার, এটার অ্যান্সার কি হলো বি। ঠিক আছে, আচ্ছা, দুয়েরটা হয়ে গেল, এবার তিনেরটা কি আছে দেখো, একটি বৃত্ত একটি বর্গক্ষেত্রে অন্তর্লিখিত, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 10 সেমি হলে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য কত? একটি বৃত্ত একটি বর্গক্ষেত্রের অন্তর্লিখিত মানে একটা বর্গক্ষেত্রের ভেতরে বৃত্তটা, এটাকে বলছে অন্তর্লিখিত। তাহলে এটা একটা বর্গক্ষেত্র অন্তর্লিখিত বৃত্ত মানে এই বর্গক্ষেত্রের ভেতরে বৃত্তটা। তাহলে বর্গক্ষেত্রের বাহু আমি যদি ধরি এ, তাহলে একটা বাহুর দৈর্ঘ্য এ হলে 4টে বাহুর দৈর্ঘ্য এ হবে। তাহলে এই বাহুটার দৈর্ঘ্য যদি এ হয়, আমি যদি মাঝ বরাবর এখানে টানি, এটাকে টানি, তাহলে এই বাহুটার দৈর্ঘ্যও হবে এ। ঠিক আছে, আর এইটা কি যাচ্ছে, এইটা বৃত্তের কেন্দ্র। বৃত্তে যদি এই বরাবর টানে, এটা কিন্তু কেন্দ্র নয়, ব্যাস নয়, এটা কি হয়ে যাবে তখন জ্যা। কেন্দ্রের ভিতর দিয়ে যেতে হবে, কেন্দ্রের ভিতর দিয়ে যেটা যাবে সেটাই হলো ব্যাস, অর্থাৎ তার দৈর্ঘ্য বর্গক্ষেত্রের একটা বাহুর দৈর্ঘ্য সমান হয়। অর্থাৎ এখানে কি বলেছে দেখি, তিনেরটা তো,
বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 10 সেমি। তাহলে এই যে আমি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য এ ধরেছিলাম, এইটা দেওয়া আছে 10 সেমি, এটাও দেওয়া আছে 10, এটাও দেওয়া আছে 10, এটাও দেওয়া আছে 10। তাহলে বৃত্তের ব্যাসটা কী হবে? ব্যাসের দৈর্ঘ্যও হবে 10। এখানে কি চেয়েছে? বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য। তাই কিছুই নেই অঙ্কটা, এই যে এর অ্যান্সারটা 10, এখানে বোঝাই যাচ্ছে। এখানে ক্ষেত্রের বাহু সমান বৃত্তের ব্যাস। অতএব বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 10 সমান 10, বৃত্তের ব্যাসটাও 10। অতএব কত দাগেরটা হলো? এরটা অ্যান্সার, আর কিছুই নেই। এটা 3-এরটা। 4-এরটা কি আছে? একটি বৃত্ত একটি বর্গক্ষেত্রে পরিলিখিত। পরিলিখিত মানে একটি বৃত্ত বর্গক্ষেত্রে পরিলিখিত, মানে বর্গক্ষেত্রের বাইরে বৃত্তটা। আর বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 5 সেমি হলে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য কত? আচ্ছা, একটি এই বর্গক্ষেত্র, এটা কি বলেছে? একটি বৃত্ত একটি বর্গক্ষেত্রে পরিলক্ষিত। এখানে একটি বৃত্ত আছে, হ্যাঁ, এই পরিলক্ষিত। এই যে বৃত্ত আর বর্গক্ষেত্র, এর দেখো, এর হচ্ছে যে বৃত্তটির ব্যাস কোথায় আঁকা হবে? এটা যদি কেন্দ্রবিন্দু হয়, এই সোজাসুজি হলে হবে না। তাহলে কোনটা হবে? হয় এই কোণাকোণি টানতে হবে, নয় এই কোণাকোণি টানতে হবে, তবে সেটা হবে বৃত্তের ব্যাস। এই কোণাকোণি টেনে দিলাম। তাহলে বৃত্তের ব্যাস সমান কি হলো? এই বর্গক্ষেত্রটার একটা বাহুর দৈর্ঘ্য নয়। তাহলে বর্গক্ষেত্রটা কিসের দৈর্ঘ্য? এটা কর্ণের দৈর্ঘ্য। কোণাকুণি এসেছে, কর্ণের দৈর্ঘ্য। এখানে বর্গক্ষেত্রের কর্ণর দৈর্ঘ্যই হলো বৃত্তের ব্যাস। অতএব বর্গক্ষেত্রের কর্ণ সমান কি? 2√2, না 2√2 না, √2 ইন্টু বাহু। √2 ইন্টু বাহু। এখানে বাহু দেওয়া আছে কি? এর বাহু দেওয়া আছে 5। বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 5 সেমি দেওয়া আছে। অতএব এই √2 ইন্টু বাহু কত? 5। বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 5, 5, 5, 5। তাহলে আমি এখানে বলেছি কর্ণ সমান √2 ইন্টু বাহু। তাহলে 5, 2-এর সাথে কিন্তু এখানে 5 গুণ হবে না, তোমরা জানো, রুট আলাদা রয়ে যাবে। তাহলে 5√2, দেখি আছে নাকি? এটা সেমি হবে। 5√2 এরটা, এই যে এত সেমি। তাহলে এইটাই অ্যান্সার। কতটা হলো? এরটা বোঝা গেল? আচ্ছা, এবারে 5-এরটা কি বলছে? একটি বৃত্তাকার বলয় 5 সেমি চওড়া। বৃত্তের বহির্ব্যাসার্ধের দৈর্ঘ্য অন্তর্ব্যাসার্ধের দৈর্ঘ্যের অন্তর কত? একটি বৃত্তাকার বলয় 5 সেমি চওড়া। বৃত্তাকার বলয়, এই এই একটা বৃত্তাকার বলয়, এটা কত? এই যে বলয়টা, এই যে এই দৈর্ঘ্যটা, এটা কত সেমি চওড়া? এটা হচ্ছে 5 সেমি চওড়া। এটা 5 সেমি। ঠিক আছে, ধরি বৃত্তের ব্যাসার্ধ এখানটা ধরলাম আর। ঠিক আছে, তাহলে এই পুরো দৈর্ঘ্যটা কী হবে বলো তো? এইখান থেকে দৈর্ঘ্যটা, এইটা তো আর 5 সেমি চওড়া, আর এইটা আর, তাহলে আর প্লাস 5 হবে। ঠিক আছে, আচ্ছা, এখানে ধরি এটা ভেতরের তো অন্তর্বৃত্ত লিখি। অন্তর্বৃত্তের ব্যাসার্ধ সমান আর সেমি। সেমি তো, হ্যাঁ, আর সেমি লিখছি, সেমি। অন্তর্বৃত্তের ব্যাসার্ধ আর সেমি। আর বহির্বৃত্তের ব্যাসার্ধ আর প্লাস 5 সেমি হলো। এবারে কি বলেছে?
বহির্বৃত্তের দৈর্ঘ্য ব্যাসার্ধের দৈর্ঘ্য আর অন্তর্বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অন্তর। তাহলে বহির্বৃত্ত থেকে অন্তর্বৃত্তের ব্যাসার্ধ বিয়োগ দিতে হবে। বহির্বৃত্তের ব্যাসার্ধ বিযুক্ত অন্তর্বৃত্তের বহির্বৃত্তের ব্যাসার্ধ বিযুক্ত অন্তর্বৃত্তের ব্যাসার্ধ। বহির্বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে r+5, এটা ভুল লেখা আছে, এখানে লিখি r+5 আর অন্তর্বৃত্তের ব্যাসার্ধ বিযুক্ত আর, তাহলে আর কেটে গেল 5। তাহলে দেখি এই যে 5 এটা, ঠিক আছে, তাহলে এইটাই অ্যান্সার, এই এটা। আচ্ছা 19-এর দাগের হয়ে গেল, এবারে 20-এর দাগের অঙ্কগুলো কি আছে দেখো। একটি অর্ধবৃত্তের পরিসীমা এত সেমি হলে অর্ধবৃত্তের ব্যাসের দৈর্ঘ্য কত? অর্ধবৃত্তের পরিসীমা এত সেমি হলে অর্ধবৃত্তের ব্যাসের দৈর্ঘ্য কত? আচ্ছা, অর্ধবৃত্তের ইয়েটা জানো তোমরা, এই হচ্ছে যে এই অর্ধবৃত্ত, বৃত্তের অর্ধেকটা হলো অর্ধবৃত্ত, ঠিক আছে। তাহলে এর সূত্রটা ইয়েটা কি, পরিধিটা, পরিসীমাটা আগে কি লিখব, ধরি অর্ধবৃত্তের ব্যাসার্ধ সমান r সেমি। অর্ধবৃত্তের ব্যাসার্ধ মানে এটা যদি কেন্দ্রবিন্দু হয় এইটুকুটা, ঠিক আছে, এইটুকুর দৈর্ঘ্যটা, এইটুকুটা, এই যে কেন্দ্রবিন্দু এইটুকুটা, এর দৈর্ঘ্য কত, r সেমি। আর অর্ধবৃত্তের পরিসীমা সমান কী হবে, এই অর্ধবৃত্তের এইটা যুক্ত এটা, ঠিক আছে। বৃত্তের পরিধি ছিল 2πr, তাহলে সেইটাকে অর্ধবৃত্ত করলে হাফ করে দিতে হবে, তাহলে 2πr/2 আর এইটা যোগ করে দিতে হবে +2r, তাহলে এই কেটে গেল, কি হয় সূত্রটা না, πr+2r, এইটা, ঠিক আছে। আচ্ছা কি দিয়েছে, শর্তানুসারে অর্ধবৃত্তের পরিসীমা 36 সেমি, অতএব শর্তানুসারে কি না, এই πr+2r সমান 36, ঠিক আছে। অর্ধবৃত্তের পরিসীমা সমান 36 দেওয়া আছে, এখান থেকে আমি আর এর মানটা বের করে নিতে পারবো। এই π+2 সমান 36, আর পাই এখানে হচ্ছে 22/7 +2 সমান 36, আর এটা যোগ করলে লসাগু 7, এখানে 22, এখানে প্লাস 7 দুগুণে 14 সমান 36, আর পাই ইন্টু 4 2 6, 2 1 3, 36 7 সমান 36, আর সমান কি হবে, এই 36 এইটা এইদিকে গেলে উল্টে যাবে, এই তাহলে এই কেটে গেল, সমান 7, আর সমান 7। আচ্ছা এখানে কি বলেছে, অর্ধবৃত্তের ব্যাস, তাহলে এইটা ব্যাসার্ধ আর ব্যাস হলে 2r, তাহলে অতএব অর্ধবৃত্তের ব্যাস সমান 2r সমান 2 × 7 সমান 14 সেমি, অ্যান্সার, ঠিক আছে। আচ্ছা 20-এর একেরটা হয়ে গেল, এবারে 2-এরটা। একটি ঘড়ির মিনিটের কাঁটার দৈর্ঘ্য 7 সেমি, 90 ডিগ্রি কোণ ঘুরতে মিনিটের কাঁটা কত দূর ঘুরবে? আচ্ছা মিনিটের কাঁটার দৈর্ঘ্য দিয়ে দিয়েছে, এটা ধরলাম মিনিটের কাঁটা, ঠিক আছে। আচ্ছা আমরা জানি এটা 12, এটা 3, এটা 6, এটা 9, এভাবে মিনিটের কাঁটা ঘুরে 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 যখন আসবে এইখানে, তখন এটা কত ডিগ্রি কোণ অতিক্রম করবে? মিনিটের কাঁটাটা এখান থেকে ঘুরে 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 যখন আসবে এখানে, তখন সে অতিক্রম করবে 360 ডিগ্রি, ঠিক আছে। এর দৈর্ঘ্য দিয়ে দিয়েছে কত, 7 সেমি। তাহলে আমরা এইটা যখন এই পুরোটা যখন অতিক্রম করবে, পুরোটা অতিক্রম করছে মানে কি, আমরা জানি এইটাকে একটা যদি বৃত্ত ধরা হয়, এইটা অতিক্রম করছে মানে এর পরিধি অতিক্রম করছে, তাহলে আমরা এটা লিখতেই পারি মিনিটের কাঁটা, মিনিটের কাঁটা
1 ঘন্টা, এটা পুরোটা অতিক্রম করছে মানে 1 ঘন্টা। তাহলে 1 ঘন্টায় যায় কত, 2 পাই আর। এবারে 2 পাই আর মানে কি, 2 পাই হচ্ছে 22/7 ইন্টু আর হচ্ছে কত, 7 সেমি। তাহলে 7-এর সাথে কেটে গেল, এটা কি হলো, 22 দুগুণে 44 সেমি। তাহলে মিনিটের কাঁটা 1 ঘন্টায় অতিক্রম করছে 44 সেমি। 44 সেমিটা হচ্ছে দৈর্ঘ্য, তাহলে 360 ডিগ্রি মানেই 44 সেমি। আচ্ছা, আমরা করি এবারে। কি বলেছে, 90 ডিগ্রি কোণে ঘুরতে মিটার কাঁটা কত দৈর্ঘ্য ঘুরবে। আচ্ছা, 360 ডিগ্রি ঘুরে অতিক্রম করে 44 সেমি। আর 1 ডিগ্রি ঘুরলে অতিক্রম করবে কত, 44/360 সেমি। আর 90 ডিগ্রি ঘুরে অতিক্রম করবে কত, 44 ইন্টু 90/360। এই 0 0 কেটে গেল, 9 4 36, 4 11 44 সমান 11 সেমি। 11 সেমি, সেমি দেওয়া ছিল তো, হ্যাঁ। তাহলে এইটাই অ্যান্সার, 11 সেমি অ্যান্সার। এবারে তিনেরটা কি বলেছে, কোনো বর্গক্ষেত্রে অন্তর্বৃত্ত পরিবৃত্তের ব্যাসার্ধের অনুপাত কত। অন্তর্বৃত্ত পরিবৃত্তের ব্যাসার্ধের অনুপাত, তাহলে কোনো বর্গক্ষেত্রের, এই একটা বর্গক্ষেত্র, বর্গক্ষেত্রের এই অন্তর্বৃত্ত হলো। আচ্ছা, আবার এই বর্গক্ষেত্রের কেন্দ্র, এই আঁকাটা ঠিক হলো না, এটা তোমরা ধরে নাও, বুঝে নাও একটু। এইটা হচ্ছে যে ঠিক আছে। আচ্ছা, তো অন্তর্বৃত্ত পরিবৃত্তের কি বলেছে, ব্যাসার্ধের অনুপাত, ব্যাসার্ধ। আচ্ছা, তাহলে এর এই যে বর্গক্ষেত্র বাহুটা যদি এ হয়, 4টে বাহু দৈর্ঘ্য এর ব্যাস তখন হয়ে যাবে কি, এ। ঠিক আছে, ব্যাসটার দৈর্ঘ্য তখন হয়ে যাবে এ। আর এইখানে এই বৃত্তটার ক্ষেত্রে এই যে এই কর্ণ, বর্গক্ষেত্রের কর্ণ বরাবর যে রেখাটা যাবে সেইটাই তখন হয়ে যাবে বৃত্তের ব্যাস। ঠিক আছে, এই কর্ণ বরাবর। তাহলে বর্গক্ষেত্রের কর্ণটা আমাকে জানতে হবে। বর্গক্ষেত্রের বাহু যদি এ হয়, বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সমান কি হবে, এখানে কর্ণটা বের করে নিতে হবে। কর্ণ সমান কি আমরা জানি, এই √2 ইন্টু বাহু। ঠিক আছে, √2 ইন্টু বাহু। আর এখানে বৃত্তের ব্যাস হচ্ছে বর্গক্ষেত্রের বাহু, এখানে বর্গক্ষেত্রের বাহু সমান বৃত্তের ব্যাস। হ্যাঁ, অতএব বৃত্তের ব্যাস সমান এ, ব্যাসার্ধ সমান a/2। আচ্ছা, এখানে কর্ণ, বর্গক্ষেত্রের কর্ণ সমান এটা সমান √2 ইন্টু বাহুর দৈর্ঘ্য আমি যদি এ ধরি, তাহলে এই a√2। আচ্ছা, এটা হলো, এটাই হলো বৃত্তের ব্যাস। ব্যাসার্ধ সমান কি, a√2/2, এইটা। ঠিক আছে, তাহলে দুটোর ব্যাসার্ধ বেরিয়ে গেল। এবারে কি বলেছে, অনুপাত, অন্তর্বৃত্ত আর পরিবৃত্ত। অতএব অন্তর্বৃত্ত ও পরিবৃত্তের ব্যাসার্ধর অনুপাত, এখানে a/√2 ইজ টু a√2/2, a/√2 না, a/2 ইজ টু এটা। তাহলে এখানে 2 2 উড়িয়ে দিলাম, a উড়িয়ে দিলাম, তাহলে কি পড়ে রইল এখানে 1 ইজ টু √2। এটাই অ্যান্সার, আর কিছু নেই।
এবার চারেরটা কি আছে, একটি ঘড়ির মিনিটের কাঁটার দৈর্ঘ্য এত সেমি, 15 মিনিটে কাঁটাটি কত দৈর্ঘ্য ঘুরবে। তাহলে মিনিটের কাঁটার দৈর্ঘ্য 7 সেমি। এই ঘড়ির এই মিনিটের কাঁটা এর দৈর্ঘ্যটা দিয়েছে 7 সেমি। তাহলে হয়তো পুরোই বোঝা যাচ্ছে 1 পাক ঘুরবে যখন, সে তখন যাবে হচ্ছে 1 ঘন্টা। 1 ঘন্টায় সে 1 পাক ঘুরবে। তাহলে 1 পাক ঘোরা মানে পরিধিটা পরিক্রমণ করছে। পরিধিটার এখানে ব্যাসার্ধ দিয়ে দিয়েছে, পরিধি আমরা জানি 2 পাই আর, আর এর দৈর্ঘ্যটা দিয়ে দিয়েছে। তাহলে এখানে বৃত্তের পরিধিটা আগে বের করে নিই। বৃত্তের পরিধি সমান 2 পাই আর সমান 2 ইন্টু 22/7 ইন্টু আর হচ্ছে 7, 7-এর সাথে কেটে গেল, 22 দুগুণে 44। এবারে দেখো এটাকে আমরা এই যে 15 মিনিট বলেছে তো, তাহলে এই ঘড়ির এই মিনিটের কাঁটাটা পুরো ঘুরে আসছে কত সময়ে, 1 ঘন্টায়। আমরা জানি 1 ঘন্টার সময় 60 মিনিট, তাহলে করতে পারি 60 মিনিটে যায় এত দূরত্ব। তাহলে লিখি 60 মিনিটে মিনিটের কাঁটা অতিক্রম করে 44 সেমি। ঠিক আছে, 1 মিনিটে মিনিটের কাঁটা অতিক্রম করে 44/60 সেমি হলো। আচ্ছা, এবারে কত, 15 মিনিটে মিনিটের কাঁটা অতিক্রম করে 44/60 ইন্টু 15, 4 15 60, 4 11 44, তাহলে 11 সেমি। এটাই অ্যান্সার, আর কিছু নেই। 5এরটা এবারে, একটি বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যের সমান, তাদের পরিসীমার অনুপাত। একটি বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান। তাহলে একটা বর্গক্ষেত্র হলো, আচ্ছা, ব্যাসের দৈর্ঘ্য সমান হলে তখন বৃত্তটা কি হবে, অন্তর্বৃত্ত হবে। অন্তর্বৃত্ত হলে এই যে ব্যাস কেন্দ্র বরাবর যে রেখাটা গেছে তার দৈর্ঘ্য সমান হবে। এর বাহুটা এ হলে এই বাহুটা এ হলে এই বাহুটা এ হলে এই বাহুটা এ, তাহলে এইখান থেকে এটার যা দৈর্ঘ্য হবে এখান থেকে এটারও তাই দৈর্ঘ্য হবে। ঠিক আছে, ধরি বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য সমান এ, সেমিটেমি দিয়ে আছে এ একক। অতএব বৃত্তের ব্যাস সমান এ, ব্যাসার্ধ সমান a/2। এটা দরকার আছে নাকি দেখি, করলেই বুঝতে পারবো। আচ্ছা থাক এটা। এবারে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য এ, তাহলে এখানে বর্গক্ষেত্রের পরিসীমা, এখানে কিসের অনুপাত চেয়েছে না তাদের পরিসীমার অনুপাত। তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা ইজ টু বৃত্তের পরিধি, আর পরিসীমা একই জিনিস, বৃত্তের পরিধি। তো বর্গক্ষেত্রের পরিসীমা সমান কি 4 ইন্টু বাহু, আর ইজ টু বৃত্তের পরিধি কি 2 পাই আর। তাহলে এখানে 4 ইন্টু বাহুটা এ ইজ টু 2 পাই আর, 2 ইন্টু 22/7 ইন্টু আর কত, a/2, 2 কেটে গেল। আচ্ছা, এখানে 4a ইজ টু 22 a/7। আচ্ছা 7 আর এখানে কিছু নেই মানে 1, দুটো লসাগু 7, তাহলে দুটো লসাগু যদি 7 হয় 4a ইন্টু 7 ইজ টু 22a/7 ইন্টু 7, এই 7 কেটে গেল। তাহলে এখানে কাটাকাটি যদি করা হয় 2 দিয়ে কাটাকাটি করলে 2 দুগুণে 4, 2a উড়ে গেল, 2 ইন্টু 7 ইজ টু 2 দিয়ে কাটাকাটি করলে 11, তাহলে এখানে 7 দুগুণে 14 ইজ টু 11। এটাই অ্যান্সার, আর কিছু নেই। ঠিক আছে, তো আজ এই পর্যন্তই থাক। অঙ্কগুলো শেষ হয়ে গেল এই চ্যাপ্টারের। পরের দিন আবার নতুন চ্যাপ্টার শুরু করব, তোমরা প্র্যাকটিস করো। থ্যাংক ইউ।